বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস। টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়, এরকম অনেক কথায় বাংলায় প্রবাদ আছে। সন্দেশখালি যে ভিডিও সামনে এসেছে এবং সন্দেশখালির ঘটনা, তারপরে সন্দেশখালির ভিডিও যে সামনে এসেছে, তাই নিয়ে রাজনৈতিক মহল এখন উত্তাল। বাংলার রাজনৈতিক মহল কেউ বলছে ফেক ভিডিও, আর এটা নিয়ে প্রচারে নেমেছে তৃণমূল। উল্টো দিকে বিজেপি বলছে এটা ফেক ভিডিও। প্রশ্ন হলো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। স্যার আইজাক নিউটনের এই সূত্র অনেক কিছুতেই কিন্তু কাজে লাগে, এবং এই সূত্র যেন আজকে সেটাকে আরেকবার মনে করিয়ে দিল সন্দেশখালির ঘটনায়। সন্দেশখালির ঘটনায় আমরা যেটা আজকে দেখলাম যে বিজেপির যে মহিলা বাহিনী, শুধু বিজেপি বললে ভুল হবে, সেখানে অনেকেই তৃণমূল ছিলেন, তারা এই সন্দেশখালির ঘটনার পরে সকলেই বিজেপিতে চলে এসেছেন। সেই সন্দেশখালিতে দেখা গেল তৃণমূল নেতাদের লাঠিপেটা, কিল, চর, ঘুষি কিছু বাদ গেল না, এবং তৃণমূল নেতাকে বাড়ি থেকে বার করে মাটিতে ফেলে মারলেন সন্দেশখালির মহিলা। অর্থাৎ যে বললাম না, টিট ফর ট্যাট বা ইট মারলে পাটকেল খেতে হয়, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে যেন সেটা দেখিয়ে দিল সন্দেশখালি। ভিডিও ফেক বা সত্যি সেটা পরের বিষয়, সেটা তো প্রমাণিত হবে আদালতে, বা যাই হোক সেটা প্রমাণ হবে, তদন্তের প্রমাণ হবে। কিন্তু প্রশ্ন হলো, যেভাবে এই ভিডিও সামনে আনা হচ্ছে তাতে কিন্তু একটা পরিষ্কার যে এই ভিডিও নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে, এবং যে কথাগুলো বলানো হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে এই ভিডিও কিন্তু সত্যিকার ভিডিও নয়। কারণ 2000 টাকার বিনিময়ে কেউ তাদের মান সম্ভ্রম লুট করেছে বলে থানায় অভিযোগ জানাবেন, এরকম বাংলার মায়েরা বোধহয় এত ঠুনকো নয় যে তারা মাত্র 2000 টাকার জন্য থানায় গিয়ে অভিযোগ জানাবেন কোনো নেতার সম্পর্কে, এবং রুলিং পার্টির নেতা তাদের সম্পর্কে। তো আজকে যে ঘটনাটা আমরা দেখলাম, যে বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই মার খেলেন তৃণমূলের এক নেতা দিলীপ মাহাতো, এবং মার খেলেন তাতান বলে এক কর্মী, হ্যাঁ তাতান গায়েল, তাকে তো রীতিমতো বাঁশ দিয়ে পেটানো হয়েছে। ঘটনা কি ঘটেছে আপনারা সারাদিন সেটা দেখেছেন, কিন্তু আমরা একবার দেখে নেব সেই সন্দেশখালির মহিলারা যারা সেখানে গেছিলেন, থানায় গিয়ে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন, এবং তারপরে গ্রামের মধ্যে ঘুরে 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 তারা সেই খবর পান যে বিধায়ক সহ ওই দিলীপ মল্লিকের বাড়িতে বিধায়ক মিটিং করছেন এক কর্মীকে নিয়ে। তারা খবর পেয়ে সেখানে যান, এবং সেই নেতাকে দিলীপ মল্লিককে বার করে তাকেও ধাক্কাধুক্কি দেওয়া হয়, তাকে পুলিশ এসে তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু তার আগে যে তাতান গায়েন, যে তৃণমূল কর্মী, তাকে যেভাবে পেটানো হয়েছে, এরপরে কিন্তু এই ঘটনা মানে কোথায় গিয়ে দাঁড়াবে বা কোথায় এসে হবে তা কিন্তু বলা যাচ্ছে না। আমরা নন্দীগ্রাম পর্বেও এরকম কিন্তু ঘটনা দেখেছিলাম, সিপিএম নেতাদের দেখলেই পেটাচ্ছিলেন গ্রামবাসীরা। তো আজকে আগে আমি দেখে নেব যে সেখানকার গ্রামবাসীরা কি বলছেন। গ্রামবাসী মহিলারা একদিকে, অন্যদিকে যে দুজন মার খেলেন এবং সঙ্গে বিধায়ক, তিনি কি বলছেন। এমনকি আমরা দেখলাম যে মহিলারা বিধায়কের মুখ চেপে ধরছেন যাতে তিনি কথা বলতে না পারেন। বিধায়ককে বলছেন এখানেই বলুন, বিধায়ক কিছু বলতে চাইছেন না। বিধায়ক কি বলছেন, এবং বিজেপির যিনি ওখানে প্রার্থী, বসিরহাটের প্রার্থী রেখা পাত্র, তিনিও ছিলেন, তিনি কি বলছেন, এবং আরো এক বিজেপি নেতা কি বলছেন সেটা আমরা শুনিনি। আমার নাম লতিকা মিস্ত্রি। তোমরা কি চাইছেন? আমরা চাইছি এই তৃণমূল সরকার একদম মুছে যাক, এদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই নানান রকম ভাবে আমাদের উপর অত্যাচার করছে। উনি দেখেছেন এসে, উনি সোনা গল্পখান থেকে বসে বসে ভাবছেন, উনি তো দেখেননি, একদিনও সন্দেশখালীর মায়েদের কথা এসে শোনেননি, আসেননি। এত অনেকবার বলেছেন সন্দেশখালীর মায়েরা ওনাদের আসার কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছে, একবার আসুক সন্দেশখালী, বুঝিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। চিটিংবাজি হচ্ছে, সব জায়গায় চিটিংবাজি, মায়েদের ইজ্জত নিয়ে চিটিংবাজি হচ্ছে। চিটিংবাজি করবে, পিসির খোলা বসে করুক, সন্দেশখালী মায়েদেরকে নিয়ে নয়। সন্দেশখালীর মায়েরা কখনো ওইসব অন্যায় প্রশ্রয় দেয় না। আজকের মাঠে নেমেছে মায়েরা নিজেদের সম্মান বাঁচাতে, 2000 টাকার বিনিময়ে বিক্রি করেনি মায়েরা। এত কিছু ঘটে গেছে তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে।
আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে। আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ উৎসবতী এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক, তাই এরা যে এত নোংরামি করছে মানে এদের নোংরামি শেষ নেই। এই গণেশ হালদারের নোংরামি শেষ নেই, এদের ঘরে তো মা বোন নেই। ভিডিওটাকে কি বলবে? ভিডিওটাকে কি বলবো, ভিডিওটা আদৌ যে করেছে সে তো এখানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের একজনের গলে একজন নকল করতেই পারে, তাই এতটাই নিচু ভাবে এত নির্লজ্জের মতন যে নকল করেছে যে এখানে পুরোটাই মিথ্যে। দেখুন টাকাটা যে দিয়েছে তার বা কি প্রমাণ, আর টাকাটা যে নিয়েছে তার বা কি প্রমাণ? ওরা কি প্রমাণটা দেখিয়েছে যে এই টাকাটা আমাদেরকে দিয়েছে? এই টাকাটা যে আমাদেরকে দিয়েছে এই টাকাটা আমাদেরকে কেউ দেয়নি, আর আমরা কাছে কোনো টাকা নেইনি। আদৌ এখনো সত্যি বলছি, আমরা কোনো টাকা নেইনি, কোনো টাকা আমাকে দেয়নি, আমাদের কাউকেই দেয়নি। এখানে দিনের পর দিন একটা মিথ্যে চক্রান্ত করছে যাদের না আমাদের রেখা পাত্র উঠতে পারে। কারা করছে চক্রান্ত? এই চক্রান্ত করছে দিলীপ মল্লিক, পিকাই, তারপরে রামকৃষ্ণ, তারপরে অর্চুন নস্কর, গণেশ হালদার, এগুলো তৃণমূলের লোক। হ্যাঁ, তৃণমূলের লোক। এই মিতা মাইতি যেটা মিথ্যে কথা বলেছে যে এখানে দুর্নীতি হয়নি, তাই আমরা মায়েদের খুব আবার রাগ বাড়িয়ে তুলেছে এই মিতা মাইতি। ওই জন্য ওই মিতা মাইতিকে অ্যারেস্ট করার জন্য আমরা বিক্ষোভ জানাচ্ছি। আর যেদিন রায় অ্যারেস্ট করে পুলিশ, আমরা পাবলিক ওকে দেখে নেব। পাবলিকরা মায়েরা যা খেপে গেছে, এখন যা এসছি আরো মায়েরা ক্ষিপ্ত আছে, পরে আরো আসবে, এখানে পা গোলানোর জায়গা থাকবে না। আপনি কোনোদিন দেখেছেন আমাকে? এনারা কি করছেন? ওই তো ওখানে লোক আছে দিলীপ মল্লিকের, ওখানে জিজ্ঞেস করুন। আমাকে ধরছেন কেন? আমি কি কাছের লোক? আরে আমি ঘুরি দিদি, কিন্তু ওনারা আছেন, সবাইকে জিজ্ঞাসা করুন। আমার সাথে আপনারা এরকম করছেন? আমি এলাকার লোক। আপনি ভিডিও করেছিলেন? আরে দিদি কিছু বলবো না, এখন পরে বলবো। দেখুন এটা জানি, পরে বলবো। আচ্ছা আচ্ছা, বলুন কি বল? সবার সামনেই বলছি, বলুন কি প্রশ্ন? প্রশ্নটা কিসের? আমরা তো আসিনি, আমরা এক জায়গায় মিটিং করছিলাম। আমরা মিটিং করবো না কেন? আমাদের কর্মীদের মিটিং ছিল। গ্রামবাসীরা অভিযোগ করছে আপনাদের এখান থেকে টাকা বিলি করা হতো। না ভুল কথা। এখানে খুলনা অঞ্চলে একটা প্রবলেম ছিল, খুলনা অঞ্চলের প্রবলেম নিয়ে আমরা একটা মিটিং করছিলাম। প্রতিবাদ মিথ্যে কিনা মানুষ পক্ষ থেকে এটা বলা হচ্ছে। কোনটা? গঙ্গাধর পালকে জিজ্ঞেস করুন। আমি যখন মানুষের স্বার্থে কাজ করছি, মানুষকে নিয়ে কাজ করছি সন্দেশখালীতে, তখন ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বিজেপি আর রেখা পাত্র। সেই জন্যে বাইরের অঞ্চল থেকে সব মহিলাদের নিয়ে এসে আচমকা আক্রমণ করা হলো। বাড়িতে আমরা একটা বাড়িতে বসে আমাদের খুলনা অঞ্চলে কর্মীদের নিয়ে মিটিং করছিলাম, সেই মিটিংয়ের উপরে আক্রমণ করলো। এই আক্রমণকে তীব্র নিন্দা করি। আর যারা এই দুষ্কৃতীরা বিজেপির কথা এসে আক্রমণ করলো তার সাজা আমরা চাই। ফেক ভিডিও আর হচ্ছে মিথ্যাচার, এটা তৃণমূলের মেন অস্ত্র। এটা করে চাইছে জনগণ ওদের সঙ্গে নেই। সন্দেশকারী টোটাল জনগণ বিজেপির সঙ্গে আছে, অন্যায়ের বিরুদ্ধে আছে, নারী শক্তির রক্ষার জন্য আছে। সুতরাং এটা ফেক ভিডিও আর ফেক মিথ্যাচার এরা করে আসছে, এটা কোনো লাভ হবে না। শঙ্কর চ্যাটার্জি, লোকসভার ইনচার্জ। দিলীপ মল্লিকের অনুপ্রেরণায় এই দিলীপ মল্লিক, গবুর রায় এবং সৈকত দাস, বাবু মণ্ডল, আমাদের এখানে মন্টু মাইতি আছে এবং সৈকত দাস ওনার নাম, এবং ওনারা যেভাবে মানুষের উপর অত্যাচার করছে এই দিলীপ মল্লিকের অনুপ্রেরণায় আগে যারা ছিল শেখ শাহজাহান, উত্তম সর্দার আর শিবু হাজরা প্রসাদ, এনাদের জেলে যাওয়ার পরে আবার এনারা মানে জেগে উঠেছেন। তৃণমূলের একজন কর্মী, তো উনি তৃণমূলের হয়ে সবসময় মা বোনের ওপরে, উনি মা বোনকে মা বোন বলেই মনে করেন না। প্রথমত মা বোনের গায়ে নিশ্চয় ধাক্কাধাক্কি করেছে, ওই জন্য মা বোনেরা ধাক্কাধাক্কি দিয়েছে। এটা অস্বাভাবিক ব্যাপার না, কখনো নয়। দেখুন আজকে যদি একটা ভদ্রলোক যদি একজন মায়ের ওপরে হাত দেয়, অবশ্যই সেই মায়ের অধিকার আছে তার ধাক্কা দেওয়ার। দেখলাম যে কি অবস্থা, মহিলারা তাদের অভিযোগ করলেন যে ছেলেটি মার খেলেন, তাতান গায়েন তিনিও বললেন এবং সংবাদ মাধ্যমের সামনে, এবং দিলীপ মল্লিক যার বাড়িতে এই মিটিং হচ্ছিল বিধায়ককে নিয়ে, তিনিও বললেন, বিধায়কও বললেন, বিজেপি নেতারা বললেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে সন্দেশখালীর মতো ঘটনা,
আমি বলছি আজকে তৃণমূল ক্ষমতায় এসেছে 2011 সালে, কিন্তু যখন 2006-07 সালে সেই নন্দীগ্রামের ঘটনা ঘটেছিল, সেই কথা কি মনে নেই যে সেখানে যেভাবে সরকার যে ভাবে আন্দোলন রুখতে গেছিল, ঠিক সন্দেশখালিতে যেন তার থেকেও বেশি অ্যাগ্রেসিভ হয়ে আন্দোলন রুখতে যাওয়াটা হিতে বিপরীত হবে না? তো আজকের ঘটনা কিন্তু সেটাই প্রমাণ করালো। হ্যাঁ, আমরা দেখছি যে সন্দেশখালির মতো ঘটনা ঘটার পরে মুখ্যমন্ত্রী শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন শেখ শাহজাহান কি করেছে, তাকে ফাঁসানো হচ্ছে, অর্থাৎ বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে শিবু হাজরা সহ যে শাহজাহানের বাহিনী একের পর এক ঘটনা মহিলারা অভিযোগ করেছেন, এই সরকার সেখানে ক্যাম্প বসিয়েছে, তাদের জমি দখল হয়েছে, তাদের বাড়ি দখল হয়েছে, তাদের জমি দখল করে নোনা জল ঢুকিয়ে দিয়ে সেখানে ভেরি বানানো হয়েছে। তাহলে সেই জমি ফেরত দিল সরকার। আর সরকার এখন আবার বলছেন যে এই এই ভিডিও বিজেপি বানিয়েছে, এই আন্দোলন ফেক। তো এই যে সন্দেশখালীর ঘটনা ধামাচাপা দিতে গিয়ে এই যে মহিলাদের বহিরাগত বলা হয়েছিল, সে সময় একের পর এক অসম্মানিত হয়েছিলেন মহিলারা। হ্যাঁ, তাদেরকে নানা রকম কটূক্তি করা হয়েছিল। একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে, তার এই ঘটনায় যে সহানুভূতি দেখানোর প্রয়োজন ছিল, সেই সহানুভূতি কি দেখানো হয়েছিল? ঘটনা ঘটুক বা না ঘটুক, যে মহিলারা অভিযোগ করছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, তার তো সেখানে যাওয়া প্রয়োজন ছিল। তিনি যদি নাও যান, সেই ঘটনা সত্যি, তার সত্যটা কতটা সেটা দেখা উচিত ছিল। কিন্তু ঘটনা পরম্পরায় তিনি বিষয়টিকে সমস্ত প্রতিটা জায়গাতেই যেন কোথাও একটা রাজনৈতিক ইস্যু করে ফেলেছেন, কোথাও একটা রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে তার যে লড়াই, সেই ইস্যুটা করে ফেলেছেন। তিনি তো সকলের মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলের যাদের তাদেরও মুখ্যমন্ত্রী, তিনি যারা তৃণমূল করে তাদেরও মুখ্যমন্ত্রী, তিনি সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রীর তো যে সহানুভূতি, মুখ্যমন্ত্রীর যে যে দরদ থাকা দরকার ছিল, যে সাবধানতা নিয়ে এই বিষয়টিকে হ্যান্ডেল করা উচিত ছিল, তা কি করা হয়েছিল? এখন সেটাই প্রশ্নের মুখে। এবং সব থেকে বড় প্রশ্ন হলো, এই যে ভিডিও করা হয়েছে, এই ভিডিওর সত্যতা সকলেই বলছে কোনো কেউ যাচাই করেনি, কিন্তু ভিডিওর সত্যতা যাচাই না করে বহু সংবাদ মাধ্যম, বেশিরভাগ সংবাদ মাধ্যম তাই নিয়ে সন্ধ্যেবেলায় আলোচনার টেবিল করছে, প্রতিটা বিষয়ে আলোচনা শুরু করে দিচ্ছেন, কিন্তু সকলেই বলছেন সত্যতা যাচাই করেনি। তাহলে যে ভিডিও সত্যতা যাচাই হয়নি, সেই ভিডিও নিয়ে কেন আলোচনা? সংবাদ মাধ্যম, বিশেষ করে বড় যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো, তাদের ভূমিকা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে। তারা কি এটা বলে দায়িত্ব খালাস হতে পারে যে আহ এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি? তাহলে যে জিনিস সত্যতা যাচাই করা হয়নি, বা এখন এটা একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে যাই হবে, যেরকম ব্রেকিং নিউজ, তেমনি এখন একটা যে এর সত্যতা যাচাই করেনি, কোনো কিছু হলেই লিখে দেওয়া হচ্ছে সত্যতা যাচাই করেনি। আরে ভাই, যে সত্যতা যাচাই হয় না তার কোনো কি খবর হয়? তাহলে সেটা নিয়ে কেন এত আলোচনা, এত বিশ্লেষণ? সেটা যেমন একদিকে। আরেক দিকে হচ্ছে যে এই যে যেভাবে আমরা দেখলাম যে এই বিষয়টিকে হ্যান্ডেল করার প্রয়োজন ছিল, বা যেভাবে যে সতর্কতার সঙ্গে এই বিষয়টিকে আহ দেখা উচিত ছিল, সেভাবে কি দেখেছে? আজ কিন্তু হিতে বিপরীত হতে যাচ্ছে সন্দেশখালী। আগামী দিনে কিন্তু এই সন্দেশখালী বড় বিপদের সম্মুখীন হবে শাসক দলের নেতারা, সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। কারণ আমরা দেখেছিলাম নন্দীগ্রাম সিঙ্গুরে কি ঘটনা ঘটেছিল একটা সময়, সেখানে শাসক দলের নেতারা যেতে ভয় পেতেন। তো আজকে যে ঘটনা ঘটলো, যেখানে বিধায়ক সিটিয়ে গেছেন মহিলাদের দিকে, এবং মহিলারা বলছেন যে এরপরে আরো আরো মহিলা রাস্তায় নামবে, তাহলে শুধু বিজেপি বিজেপি বা বিরোধী দল বলে, যেটা আমরা সিপিএম এর জমানায় দেখেছিলাম, যেটা তৃণমূল করিয়েছে বা যাই হোক, এইভাবে যে বলা হতো, ঠিক সেইভাবে এই বিষয়টাকে গুলিয়ে ফেলা হচ্ছে, এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা করার পরিণতি কি হবে তা কিন্তু আগামী দিনে সেটা কিন্তু ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার যে এই ভোটের মুখে ভয়ঙ্কর পরিস্থিতি কিভাবে সামলায় রাজ্য সরকার, আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আমরা চাইবো যত সম্ভব এই এই যে যে বিষয়টি সামনে আসছে, এই বিভিন্ন রকম ভিডিও ছাড়া হচ্ছে আজকালকার দিনে, সেই এই 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 বিষয়টি বন্ধ হোক, এবং মুখ্যমন্ত্রী সহানুভূতির সঙ্গে বিষয়টিকে দেখুন, এটাই আমাদের অনুরোধ। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।